বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশে বাংলা চলচ্চিত্রের আর এক ইতিহাস রিনা খান, উনি উপস্থিত হয়েছেন। উনি মূলত এসছেন এখানে অসহায় মানুষের পাশে যে আমরা দাঁড়াচ্ছি, উনি দাঁড়াতে চান। উনি আর্থিক কিছু অনুদান নিয়ে এসছেন, এই অনুদানটা উনি আমাদের সামনে এখানে দিয়ে দেবেন। আমরা চাই বন্যার্থদের পাশে দাঁড়াতে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে। এখানে বলতে হবে না যে এত দিতে হবে। এই জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা সহযোগিতা। আমার একই কথা যে খুব বেশি দেওয়ার দরকার নেই, 5টি টাকা হলেও আপনি দেন। আপনাকে নিজেকে হ্যাম্পার করার দরকার নেই। আপনি যেখানে অনেকগুলো 4টা ডিম দিয়ে ভাত খান, একটা ডিম কম খেয়ে ওদের জন্য। আমি একটু যদি বলতে চাই যে যেটা বলবো যে হয়তোবা সারা দেশের মানুষ অনেকেই বলতে পারেন যে অনেক বড় একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আমরা শিল্পী সমাজ যেটি দিচ্ছি সেটি কেন ফোকাসে নিয়ে আসতেছি। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু দুইটা জিনিস বলেছেন। একটি হচ্ছে তুমি ডান হাতে দান করলে বাম হাত জানবে না। আবার এমনটাও কিন্তু বলেছেন যে তুমি এমন কিছু করো, এমন ভাবে করো যাতে তোমার দেখা দেখি অন্যেরা উৎসাহিত হয়। তো আমরা শিল্পীরা, শিল্পী সমাজ সারা মানুষকে উজ্জীবিত করে এবং মানুষকে আরো বেশি আগ্রহের সৃষ্টি তৈরি করে। তো সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে, কারণ সারা দেশের মানুষ যখন শিল্পীদেরকে ভালোবাসে তখনই একজন সেলিব্রিটি তৈরি হয়, একজন শিল্পীর তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা আসলে এই ভিডিওগুলো, বাইকগুলো দেখছি এই জন্য আমাদের পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য, প্রচারের জন্য না। আমাদের প্রচারটা অনুপ্রাণিত করার প্রচার, সেটি আমাদের মূল উদ্দেশ্য। আমার সাথে আসছে আমার নাতি, ছোট্ট সহযোগিতা করার জন্য যতটুকু পারেন ততটুকু করবে। বাবু ঠিক আছে, দাঁড়া। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আসলে শিল্পী যারা, শিল্পী জনমানুষের ভালোবাসার জায়গা। শিল্পীরা তাদের পছন্দ করে, ফলোয়ার হয়। মানে একটা শিল্পীকে অনেকেই ফলো করে। একটি শিল্পী যদি একটা ভালো কাজ করে সেটা ভীষণ প্রভাব পড়ে। এই জন্যই আপনারা আমাদের কাজ করতে পছন্দ করেন। যারা এখানে সাংবাদিক আছেন তারা আপনারা পছন্দ করেন বিধায় আমরা আপনাদের এই সাপোর্ট লাগে। জনমানুষ তাকিয়ে থাকে আপনারা কখন কাকে নিয়ে আসবেন। ছোট বাচ্চাদের জন্য আমার নাতি বাচ্চা একটা উপহার দাও বাবু। এখানে ফেলো। সুন্দর। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা রইল, খুব ভালো যেন থাকে বাবু। দেখতে অনেক সর্বশেষ একটু কথা আমি যদি বলতে চাই, যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সমিতিতে সাংগঠনিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি, পাশাপাশি আমাদের সংগঠনের সঙ্গে বা শিল্পী সমিতির যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু যার যার জায়গা থেকে স্বস্বভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আর আপনারা দেখেছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা পোস্ট করেছি যে তারপরেও যেহেতু আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা আমাদের শিল্পীদের রয়েছে, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমরা শিল্পীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের যে অর্থ রয়েছে বা আমরা যে সহযোগিতার হাত বাড়াতে চাচ্ছি সেটি সঠিকভাবে পৌঁছানোর জন্য যদি মনে করেন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবেন, কারণ আমরা আর আপনাদের মধ্যে কোনো তফাৎ নেই। শিল্পী, সাধারণ মানুষ সবকিছু মিলেই কিন্তু এই সমাজ, এই দেশ এবং এই জাতি এবং এই বর্তমান প্রেক্ষাপট মোকাবেলায় কিন্তু কাজ করছি। তো অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে চাইলেও আমাদের যারা আছেন শিল্পীদের অনেকের ফেসবুক টাইমলাইনই পাবেন যে আমরা সেখানে ফোন নাম্বার দিয়েছি। যার যতটুকু সাধ্য সেই অনুসারে সহযোগিতার হাত বাড়ানোর সেই সুযোগটি রয়েছে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন আমাদের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।